হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এটা ছিল শুক্রবারের ব্লগ। শুক্রবারে সকাল সকাল আফরিনুর ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে সবজি কিনে এনেছে। এখন সেই সবজিগুলো আমি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই যে আমি ফ্রিজ থেকে ড্রয়ারটা খুলে নিয়ে এসেছি। ফ্রিজে আগে আনা এই সবজিগুলো ছিল। আর আমি কিন্তু ড্রয়ারের ভিতর একটা কাপড় বিছিয়ে সবজি রাখি। এভাবে যদি আপনারা সবজি রাখেন তাহলে দেখবেন সবজিগুলো অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না, পচে যায় না। এই সবজিগুলো যদি ড্রয়ারের তলে একটা গেঞ্জি কিংবা সুতি কাপড় বিছিয়ে রাখেন তাহলে দেখবেন এর ভিতর থেকে যে পানিগুলো হবে ওটা টেনে নেবে, তাহলে আপনার সবজি একদম টাটকা থাকবে। তারপর ড্রয়ারের ভিতরে আমি যে একে একে সুন্দর করে সবজিগুলো সাজিয়ে নিচ্ছি। লাউ, তারপর বেগুন, ফুলকপি, পটল, মূলা, টমেটো, শসা, লেবু, জলপাই, আদা ইত্যাদি এইসব জিনিস আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন এই যে আমি ফ্রিজে আমার সবজিগুলো রেখে দিয়েছি। আর হ্যাঁ, আপনার ভাইয়া বাজার থেকে করে আসার সময় 2টা ইলিশ নিয়ে এসেছিল আর গরুর মাংস নিয়েছিল। আপনার ভাইয়া আমাকে গরুর মাংস আর ইলিশ মাছ কেটে দিয়েছে। যেহেতু আজকে একটা ইলিশ রান্না করব তাই আর কি একটা ফ্রিজে রেখে দিয়েছি আর একটা আর কি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি সরিষা ইলিশ রান্না করার জন্য। আর আমি এর মধ্যেই সব মশলা বেটে গুটে গুছিয়ে রেখেছি। আর এই পাকে আপনার ভাইয়া এই যে মাংস চড়াই দিয়ে দিছে। সে মাংস চড়াই দিয়ে গোসলে চলে গেছে, যেহেতু এটা শুক্রবারের ব্লগ ছিল। সে শুক্রবার নামাজের জন্য মাংস চড়াই দিয়ে চলে গেছে। আর আমি এই পাকে এই যে আপনার ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর পানি গরম দেখলেন ওটা আর কি আমার বাচ্চাকে গোসল করার জন্য পানি গরম করে নিয়েছি। এখন এই যে আমি ইলিশ মাছ রান্নার জন্য সরিষা ইলিশ রান্না করবো, তো তাই আগে থেকেই আপনার সরিষা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে বেটে রেখেছিলাম। ওর ভিতরে লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আসলে আপনাদের কোনো রান্নার রেসিপি দেখাতে আসি নাই, আমি যেভাবে রান্না করি সেটাই আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করলাম, যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। আমার মনে হয় মশলাটা যদি সুন্দর করে কষানো হয় তাহলে খেতেও ভালো লাগে আর যে কোনো রান্নায় অনেক মজা হয়। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একে একে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সরিষা ইলিশটা যেহেতু এক একটার জন্য রান্না করবো তাই সবার জন্য এক এক পিস করে রেখেছি। এই যে এখন ওইটা দিয়ে আমি সুন্দর করে একটু হালকা আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি, যাতে করে হয়। আর এই যে সরিষা ইলিশ চুলা দিয়ে কিন্তু আমি এই যে পাশে পোলার চাউলগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে পোলা রান্না হবে তাই ভাবলাম পোলার চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখি কিছু সময়, যাতে করে ওইটা হইলে এটা রান্না করতে পারি। আর এই ফাঁকে দেখেন আমার কিন্তু ইয়াটা কষানোটা হয়ে গেছে ইলিশ মাছ। এই যে দেখছেন আমি এবার আলতো হাতে আস্তে আস্তে এটা উল্টে নিচ্ছি। এই সময় আপনারা আস্তে আস্তে উল্টায় নেবেন, বেশি জোরে করবে না, নাড়া দিবে না, তাহলে দেখবেন জোরে নাড়া দিলে কী হবে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি একটু উল্টায় দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, ভুনা করে নেব আর কি। আর এই অবস্থায় কিন্তু পানি দেওয়ার ফুটলে আপনারা ধরে নাড়াবেন না, ধরে নাড়ান তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি যে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার এই যে আমি চলে আসছি।
এসে এটাকে আমি একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না পানিটা না টানবে ততক্ষণ আমি এই যে জাল করে নিচ্ছি। এই যে দেখুন আমার ইতিমধ্যে সরিষা ইলিশটা রান্না হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে মাংসে যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আমার দুটো বাচ্চাই মাংসের ভিতরে আলু খেতে পছন্দ করে। ছোটো বাচ্চাটা তো অবশ্যই এইভাবে এখনও খাওয়া শিখি নাই, তারপরে চেষ্টা করি অল্প অল্প করে মাংস দিতে, তাই আর কি। এই যে আমি এখন আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে খেতে বেশি মজা লাগে। আলুটা তুলে রেখে কিন্তু আমি মাংস দিয়ে দিছি। এখন আমি পোলাও রান্নার জন্য এর ভিতরে কিছু তেল নিয়েছি, তেলের ভিতরে দারচিনি, এলাচ, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে করে নিচ্ছি আর কি, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন এর ভিতরে আমি পোলার চাউল দিয়ে দেব। পোলার চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভুনে নেব আর কি। আপনারা যদি মশলা দিয়ে এভাবে ভুনে নেন তাহলে দেখবেন পোলাও রান্নাটা খেতে অনেক মজা লাগে। আমি তো যখনই পোলাও রান্না করি তখনই এভাবে মশলা দিয়ে ভুনে নিই। অনেকেই দেখছি আপনার শুধু তেল দিয়ে লবণ দিয়ে ভুনা করে। আমি কিন্তু সবসময় যখনই রান্না করি তখনই আমি এরকম মশলা দিয়ে ভুনে নিই, যাতে রান্নাটা অনেক ভালো লাগে, মজা হয়। আর এই যে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর পাশের চুলায় যে আমার মাংসটাও হয়ে আসছে। দেখুন এটাকে আমি বন্ধ করে দেখছেন কত সুন্দর কালার আসছে। আপনার ভাইয়ের হাতে রান্না অনেক মজা হয়। আর এই যে আমার দুপুরের খাবার রেডি, সালাদ, গরুর মাংস, পোলাও, সরিষা ইলিশ। আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।